বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাসায় সবাই মিলে একসাথে ইফতারি করছি। আর আম্মা তো অনেক অনেক ইফতারি বানায় প্রত্যেক দিন। তো কি কি আজকে আম্মা বানাইছে, এদিকে ডিম চপ, এদিকে হচ্ছে মাংসের চপ, তারপরে বুট ভাজি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপরে আসছিল তরমুজ, খেজুর, আপেল, আনারস, এদিকে আছে আরেক রকমের খেজুর, সালাদ, এদিকে আছে ঠান্ডার শরবত বানাইতেছে। সবসময় আব্বা নিজের হাতেই শরবত বানায়। এদিকে লেবু শরবত বানাইতেছে, ট্যাঙ্গের শরবত তো বানানো হয়েছে। তারপরে আবার আমার ভাই বানাইতেছে জুস, তরমুজের জুস। আম্মা কিন্তু আবার রান্নাও করছে, শুটকি ভুনা করছে। তারপরে এই যে মুরগির মাংস একদম শুকনা শুকনা ভুনা করছে, আর পেঁপে দিয়ে সবজি রান্না করছে। এই সবজিটা কিন্তু আমার হাতের অনেক মজা হয় খাইতে। এদিকে গরুর মাংস রান্না করছে, গরুর মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এদিকে জিরাফি খুলে নিতেছি। আমি কিন্তু ইফতারিতে মিষ্টি জিনিস খাই না, ঝালই ভাল লাগে। সব রমজানে কিন্তু আমার আম্মা বাসা থেকে ইফতারি পাঠায়, আমি বাসাতে ইফতারি বানাই না। তো এই তো আব্বা আম্মা যদি বাসায় কিছু রান্না করে, আমার এরা পারে তো ফোন করে পাগল বানাই লিব বাসার যাওয়ার লেগিয়া। এরা আমরা সারা কিচ্ছু খায় না। এই তো আব্বা আম্মা আছে, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। তো এই তো আমরা কিন্তু ইফতারি রেডি, সবাই হন ইফতারি খামু। সারাদিন রোজা রাখার পরে সবাই কিন্তু ইফতারির সামনে বসে অপেক্ষা করতেছি কোন সময় আজান দিব। এদিকে আমার ভাই তরমুজের জুস বানাইছে, আর আরিয়ান তো দৌড়াইতেছে। আরিয়ান কিন্তু কিছু খায় না, শুধু জুস আর যে একটু ঠান্ডা এটাই খা। তো আরবি বৈশা রয়েছে আজকে, কিন্তু আরবিও রোজা রাখছিল। তো আমরা সবাই যে বৈশা গেছি, বৈশা অপেক্ষা করতেছি কোন সময় আজান দিব। এদিকে আমরা সব ইফতারি কিন্তু রেডি। তো এই তো আজান দিয়া দিছে, এখন সবাই আগে শরবত খাইতেছে। আরিয়ান দাঁড়াইয়া দেখতেছে আমরার খাওয়া। তো আমার আরবি প্রথম রোজা রাখছে, জীবনের প্রথম রোজা। তো এই যে আমরা সবাই কিন্তু একসাথে এরকম করে খাই বাসায়। সবাই একসাথে খাইলেও কিন্তু একটা সুন্নত। আর সবাই একসাথে খাইলে মনে হয় যে ইফতারিটা অনেক মজা লাগে খাইতে। এই তো ভাই, আমি, আমার ভাইয়ের বউ, আমার ছেলে মেয়ে, আব্বা আম্মা সবাই মিলে একসাথে ইফতারি করতেছি, আলহামদুলিল্লাহ। আর আম্মার হাতের ইফতারি তো অনেক মজা হয়। আম্মা যেইটাই রান্না করে, যেইটাই বানায় অনেক মজা। তো এই সসটাও কিন্তু আম্মা বানাইছে রোজার আগে। আর এই মাংসের চপ দিয়ে সসটা খাইতে অনেক মজা লাগতেছে। এই যে মাংসের চপটাও কিন্তু অনেক মজা হয়েছে। আসলে এত এত ইফতারি কোনটা খাইয়া কোনটা খামু। ডিম চপও কিন্তু খাইছি। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।